মানে রহিম লক্ষ্মীপুর বাটিপাড়া ফুটবল চাইনিজ বার ফাইনাল খেলায় আয়োজিত কমিটিবৃন্দ যারা আছেন, সম্মানিত সভাপতি, বিশেষ করে আমার ভাগনা তপু অনেক পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম। একটা খেলা আসলে ফাইনালে আসতে হলে অনেক সময়ের বিষয়, ঠিক আছে, অনেক সময়ের বিষয়, অনেক কিছু ট্যাকেল দিয়ে সবশেষে একটা ফাইনাল খেলার পরিবেশ করতে হয়। তো আসলে আমি দেখলাম আমার ভাগনারে গত 2 দিন যাবত তার কোনো ঘুম নাই, মনে করেন। তার এই যে আমার যে ভাই বাচ্চা আছে প্রত্যেকেই আমার বাড়ির খুব ভদ্র মানুষেরা, স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে, কারণ খেলাধুলা করলে মানুষের মন ভালো থাকে, খারাপ দিকে মনটা একটু কম যাবে, ঠিক আছে। তো বাতি যারা বাদাম, তোমরা যারা আছো, তোমরা আসলে আমাদের এখানে মাঠের খুব সংকট। লক্ষ্মীপুর বাটিপাড়া আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে স্টুডেন্ট অথবা স্পোর্ট জেনারেশনের পক্ষ থেকে আমরা একটা লক্ষ্মীপুর একটা আঞ্চলিক ক্লাব, পাশাপাশি একটা মাঠের আবেদন করব। আর সবশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আমার আর একটা ভাগনা আছে আমার ক্যামেরার আড়ালে, যিনি আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। আমার ভাগনা তো বড় কিছু আর এই যে কামাল বাচ্চারা আছে, সময় দিন কেন কথা বলো, কথা বল না। ধন্যবাদ জানাই প্রথমত আমাদের আজকের এই মেগা ফাইনাল খেলার প্রধান অতিথি জনাব সুলতান আরশ মামাকে, যিনি আমাদেরকে সব সময় প্রত্যেকটা বছরই প্রত্যেকটা ম্যাচে আমাদেরকে একটা সাপোর্ট দিয়ে যান, যে টাকা পয়সা বড় বিষয় না, একটা সাপোর্ট দেন, তোমরা শুরু করো, আমি শেষ করব। আমি আবার ধন্যবাদ জানাই আজকের যারা এখানে আছেন আমার ছোট ভাই ব্রাদাররা, অনেক পরিশ্রম, সকাল থেকে বিকাল আমার সাথে কখনো বিরক্ত হয় নাই। তারা সুন্দর এই ফাইনালের জন্য অনেক কষ্ট করেছে, আমি ধন্যবাদ জানাই তোমাদেরকে। আমি ধন্যবাদ জানাই আজকের আমাদের যিনি আজকের ম্যাচটা স্মৃতির হিসাবে রাখার জন্য আমার শফিক মামাকে, যিনি আমাদের ড্রোনের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করেছেন। আমি ধন্যবাদ জানাই আজকের খেলার বিশেষ করে আমাদের অতিথিবৃন্দদেরকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আর আজকে হচ্ছে আমাদের একটা নাটক আছে, তোমাদের সবার দাওয়াত রইল, যদি কেউ যেতে চাও তুমি যোগাযোগ করো না, নিশ্চয়ই তাকে দেখে যাবে।